রাত থেকে জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের ভেরিফাইড টুইটার হ্যান্ডেলে দেওয়া পোস্টকে নিয়ে চরম বিতর্ক শুরু হয়েছে। ওনার পোস্টটা নজরে আসার পরে আমি বোঝার চেষ্টা করেছি উনি আসলে কি বলতে চেয়েছেন। আমার আজকের এই ভিডিওটা শুধু সমালোচনার জন্য নয়, বাস্তবতাকে তুলে ধরার জন্য। উনি তার পুরো পোস্টে নারী ক্ষমতায়নের বিষয় নিয়ে উনি কথা বলেছেন। আমি সেই বিষয়গুলি নিয়ে কথা বলতে চাই না। ওনার পুরো স্ট্যাটাসের মধ্যে সবচেয়ে আপত্তিকর যে বিষয়টা ছিল পতিতাবৃত্তি, প্রস্টিটিউশন। জামাতের অনেক নেতাদের চোখে নারী যখন ঘর থেকে বের হয় তারা পতিতাবৃত্তির জন্য বের হয়। তাদের মনোভাবটাই এমন। আসলে জামাতের নেতাদের চোখে সব নারীই কি পতিতাবৃত্তির জন্য বের হয়? না। যে সমস্ত নারীরা জামাতের বাহিরে, জামাতের অধীনের বাহিরে, তাদের চোখে তারাই পতিতাবৃত্তির জন্য বের হয়। কারণ অনেক নারী জামাতের প্রতিষ্ঠান, জামাতের গড়া প্রতিষ্ঠানে কাজ করে, তারা কিন্তু তাদের চোখে বেশ্যাবৃত্তি করে না। কর্মজীবী নারীদের ক্ষেত্রে ইসলামের দৃষ্টিভঙ্গি কি? হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক বড় ব্যবসায়ী ছিলেন। এক সময় এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসা পরিচালনার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়োগ দেওয়া হয়েছিল। আপনি যদি ইসলামের ইতিহাস ঘাটেন তাহলে আপনি খুঁজে পাবেন বহু নারী সংসারের জন্য উপার্জন করেছেন। নারী সংসারের জন্য উপার্জন করাটা পতিতাবৃত্তি নয়, সেটা হারামও নয়। একজন নারী ইসলামী নিয়ম মেনে যে কোনো হালাল ইনকাম করতে পারবে, এতে শরীয়তের কোনো বাধা নেই। আমি মনে করি যে নারীদের ক্ষেত্রে কথা বলার ক্ষেত্রে জামাতের আমির সহ জামাতের নেতাকর্মীদের একটু সাবধানতা অবলম্বন করা উচিত। এর আগেও জামাতের এক নেতা ডাকসুকে পতিতাবৃত্তির আড্ডাখানা হিসাবে বক্তব্য দিয়ে ভাইরাল হয়েছিল। ডক্টর শফিকুর রহমানের টুইটার হ্যান্ডেল হ্যাক হয়ে থাকলে বিষয়টা ভিন্ন, যদিও সেটা আমার কাছে অবিশ্বাস্য। মনে করেন এই টুইটার হ্যান্ডেলটা যদি ডক্টর শফিকুর রহমানের না হয়ে তারেক রহমানের হতো, আপনার তারেক রহমানের কথা বাদ দেন, বিএনপির কোনো পাতি নেতারও যদি হতো, এতক্ষণে ডাকসু থেকে বিবৃতি আসতো, বিশ্ববিদ্যালয়গুলো থেকে মিছিল হতো, মোনাম ইমাম স্ট্যাটাস দিত, টিএসসিতে মিছিল হতো, শাহবাগে অবরোধ হতো, তারেক রহমানের বিপক্ষে স্লোগান দেওয়া হতো। আপনারা নারীদের নিরাপত্তা চাইবেন, ভালো কথা। বিএনপিকে হুঙ্কার দিবেন, সেটাও ভালো কথা। আপনাদের সংগঠনের সাথে যুক্ত থাকা নারীরাই যে নারী, বাকিরা বেশ্যাবৃত্তি করে, এই ধারণা থেকে বেরিয়ে আসুন। সকল নারীদের নিরাপত্তা নিশ্চিত করুন, সেটা আপনাদের বক্তব্যে এবং কর্মে।